তো বন্ধুরা আমরা আজকে শুরু করলাম একটা যাত্রা মালদার উদ্দেশ্যে। আমরা নিউ কুচবিহার স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। সারা রাত ট্রেনে থাকার পর এই সকালবেলা মালদা স্টেশনে নেমে আমরা একটা সেলফি তুলে নিলাম, সবাই ফ্রেশ হয়ে একটা সেলফি করলাম। তারপরে সারা দিন কীভাবে কাজ করলাম আমরা পুরো ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমাদের যে এখন ইয়াতে এসএসসির আমরা যে টেট সার্টিফিকেটটা জমা দিতে আসছি এবং লাইফ টাইম টেট সার্টিফিকেট নিতে আসছি। নিতে এসে এই জায়গায় আমরা রেস্ট নিচ্ছি একটু এই ঘরের মধ্যে। এই যে এখানে আমাদের শ্যামল কাকা, এইদিকে আমাদের ভক্তি, আর এইদিকে আমাদের প্রণব ভাই। এই যে তো আমরা এই ঘরটা ভাড়া নিয়েছি। তো আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, মোটামুটি 3-4 ঘন্টা থাকবো এখানে। তার জন্য আমাদের এখানে 300 টাকা পে করতে হবে সবাই মিলে। তো এই যে এখন আমাদের শ্যামল কাকা বাড়ির থেকে নিয়ে আসছে। আমার কাকিমা অনেক কিছু রান্না করে দিয়েছে, সেগুলো খাচ্ছে। কারণ কাকিমা আমার শ্যামল কাকার আজকে যেহেতু শ্রাবণ মাস, তাই নিরামিষ খাবে এবং বাইরে কোনো দোকানে খাবে না। তাই এই যে খাবার নিয়ে আসছে, রুটি, এখানে হচ্ছে বটবটি, পনির, এদিকে হরলিক্স, এখানে হচ্ছে কি এটা তরকা, বুট তরকা, তরকা সবজি, এখানে কলা, এখানে মুড়ি, আরও অনেক কিছু আছে। তো যাই হোক, এই যে সবাই আমরা খাবার নিয়ে আসছে। আমাদের ভক্তি ভূষণ ও নিয়ে আসছে, মুড়ি নিয়ে আসছে। এদিকে আমাদের প্রণববাবু, সে আবার ওষুধ খাচ্ছে। এই ঘরটা বেশ ভালো, এত সুন্দর অ্যাকোমোডেশন, খুব ভালো আর কি। এখানে দেখুন আমাদের এই রুমটা দিয়েছে দাদারা এখানে এই বিএড কলেজের সামনে। এটা কোন পাড়া যেন? মালঞ্চপল্লী। সেই মালঞ্চপল্লী যে বিএড কলেজ, সেই বিএড কলেজের সামনেই আমরা এখন বর্তমানে এই কয়েকটা ঘন্টার জন্য ভাড়া আছি। তো আপনারা যদি আসেন এখানে দেখবেন অনেক খাবারের দোকান আছে। সেখানে যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনাদের এখানে হোমস্টে করা যাবে না, কিন্তু আপনারা দিনের বেলা এসে কিছু সময়ের জন্য আপনারা এখানে রেস্ট নিতে পারবেন কিছু পয়সার বিনিময়ে। কারণ এখানে দাদারা তারা কি করে নিজেদের একদম বেডরুম ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তাতে ওনাদেরও একটু ইনকাম হচ্ছে আর আমাদেরও একটু রেস্ট হয়ে যাচ্ছে। তো দেখুন এই চলে আসছি আমরা। তো বন্ধুরা আমরা এখন অস্থায়ী একটা হোটেলে খাওয়ার জন্য বসে আছি, কারণ আমাদের কাগজপত্র জমা দেওয়া হয়ে গেল। এখন আমরা খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার আমরা ট্রেন ধরার জন্য এখান থেকে বেরিয়ে পড়ব। তো আপনাদের একটু ছোট্ট ঝলকানি দেখাচ্ছি যে আমরা ঠিক যে এখানে বসে আছি, ঠিক এই ট্রেনের পিছনে এই যে মাঠ একটা আছে, মাঠটার পিছনে দেখতে পারবেন এই যে লাইন, প্রচণ্ড লাইন। সেই লাইনের মধ্যে এসএসসি ক্যান্ডিডেট যারা এখানে যারা ইন সার্ভিস টিচার আছে তারাও টেটের সার্টিফিকেট জমা দেওয়ার জন্য চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন কীরকম লাইন হয়েছে এখানে আগে এসে নাম লেখাতে হয়, তারপরে সেই নাম অনুযায়ী যে সিরিয়াল নাম্বার হয়, সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে এখানে সেই টেট সার্টিফিকেট একটা ফর্ম সহ জমা দিতে হবে, তারপরে একটা কপি রিসিভ করে নিতে হবে। তো আমরা বন্ধুরা চলে আসছি এখন স্টেশনে। সেই স্টেশনের মধ্যে আমরা রিজার্ভেশন টিকিট, আমাদের কনফার্ম টিকিট ছিল, সেই টিকিটটাকে ক্যান্সেল করে আমরা এখন জেনারেল টিকিট করে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা চলে আসব। কারণ যদি আমরা রিজার্ভেশন টিকিটে আমরা আসি আমাদের টিকিটে, তাহলে রাত 10টায় আমাদের ট্রেন, আর সেই ট্রেন ধরতে গেলে ততক্ষণে আমরা যদি এই কাঞ্চনজঙ্ঘা চলে যাই তাহলে আমরা হয়তো 10টায় আমরা পৌঁছেই যাব আমাদের বাড়িতে। তো ফলত আমরা দেরি করছি না, তাই কনফার্ম টিকিট ক্যান্সেল করে আমরা এবার বেরিয়ে পড়ব। তো এখন সেই স্টেশনে আমরা একটু ওয়েট করছি। তো দেখুন, দেখো এই যে ওই যে 5 নম্বরে এখানে নামবো আমরা। চলো না ছাড়ো। তো বন্ধুরা আমরা এখন সেই ট্রেনের জন্য অপেক্ষায় আছি স্টেশনের ভেতরে। এক্ষুনি আমাদের ট্রেন চলে আসবে। কিরকম কাকা? আমার অবস্থা ফাঁকা। কাকার অবস্থা ফাঁকা, রিজার্ভেশন ক্যান্সেল করে
জেনারেল ক্যামেরার মধ্যে এখন আমার চলছে হ্যাঁ কথা উঠবে আজকে নামলাম না হ্যাঁ সকালে নামছি সকালে বিকেলে কোথায় যাবেন ঝোলা ঝুলে যেখানে লাগেজ রাখে সেখানে বসে পড়েছি ভাবুন কি ভিড় আর এই ভিড়ের মধ্যে ভূষণ একদম শুয়ে পড়েছি তো বন্ধুরা ট্রেনে প্রচণ্ড ভিড় আর তার মধ্যে যারা শিব ভক্ত যারা বাবাধামে গেছিল তারা ফিরছেন এই একই ট্রেনে, তাই জেনারেল কম্পার্টমেন্টের মধ্যে প্রচণ্ড ভিড়। সেই ভিড়ের মধ্যে আমাদের এই যে এখানে শ্যামল কাকা বসে পড়েছে, এই যে আমার কাকা কাকা এবার হয়ে গেছে ফাঁকা তো বন্ধুরা এইমাত্র আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। তো সেই এনজিপি স্টেশনের মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট কাম টি স্টল এখানে খুব ভালোভাবে সাজিয়েছে। সেই টি স্টলের মধ্যে এখানে আমরা চা খেতে চলে আসছি। এখানে আগে অর্ডার করতে হয়, অর্ডার করলে পরে সঙ্গে সঙ্গে এই ভাড়ের মধ্যে চা দিয়ে দেয়। মানে আমরা এখন চা খাচ্ছি, ভাড়ে চা দেখুন। তো এখানে সত্যি রেস্টুরেন্টটা খুব ভালো বানিয়েছে, এত সুন্দর সাজিয়েছে। তো এখানে ভাড়ে চা একটা করে ভাড়ে চা এখানে আমাদের নিল 20 টাকা করে। খুব টেস্টি হয়েছে, দারুণ। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, আমাদের জার্নি এবং সর্বসাকুল্যে আমাদের যে একটা অভিজ্ঞতা হলো একদিনের, মানে এক রাত একদিনের যে জার্নি, এই জার্নিটা আমাদের এখন শেষ হতে চলেছে। কত সুন্দর একদম এখানে। তো এই রেস্টুরেন্টটার ভেতরে একদম বাঁশের ডালা দিয়ে এবং খড় দিয়ে পুরোটাকে মানে সাজানো, খুব ভালোভাবে সাজিয়েছে একদম। মানে সত্যি খুব মনোরম পরিবেশ। ইন্টেরিয়র ডিজাইনটা এত সুন্দর করেছে, আপনারা আসলে সত্যি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই যদি আপনারা এনজিপিতে আসেন, যদি সময় পান, তাহলে এই 5 নাম্বার প্ল্যাটফর্মের মধ্যে অবশ্যই আসবেন। আর আসলে পরে এখানে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আমাদের ভাড়ে চা খাওয়া হচ্ছে, এটা এনজিপি স্টেশনে বর্তমানে আমরা আছি এবং সেখানেই আমরা চা খাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ভাড়। তো এখানে প্রত্যেকটা ভাড়ই এরকম খুব ডিজাইন করা এবং খুব দামি ভাড়, তার জন্য এখানে চায়ের দামটাও ঠিক 20 টাকায় নিয়ে নেয়। যে আমরা চলে আসলাম এখন স্টেশনে। আমি নিচুতে নামলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম নিউ কুচবিহার স্টেশনে। এই যে আমার কাকা খেলনা নিতে গেছিল মেয়ের জন্য, কিন্তু খেলনা পেলো না। তো না পেয়ে এখন রিক্ত হস্তে ফিরে আসলো এদিকে। এখন আমরা চলে যাচ্ছি। তো আমাদের জার্নি এখানে শেষ করে দিচ্ছি আমরা আজকে। তো সবাই ভালো থাকবেন, টাটা।